আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি পাকা আম দিয়ে কেক বানিয়ে দেখাবো। এই তো এখানে আমি একটি পাকা আম নিয়েছি আর আমগুলি আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে একটা ব্লেন্ডার জারে পেস্ট করে নিয়েছি। এখন আমগুলির মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি আর দিয়ে দেব 1/4 কাপ ঘি। আপনারা চাইলে তেলটাও ব্যবহার করতে পারেন, আমি আজকে ঘি ব্যবহার করেছি। এখন একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে এই চিনিটা আমি গলিয়ে নেব। আর এখানে আমি 2টা ডিম নিয়েছি, এখন ডিমটা ভেঙে দিয়ে দেব, দিয়ে আবার খুব ভালো করে ফেটিয়ে নেব এই আমের মিশ্রণের সাথে। এই কেকটা খেতে খুবই মজা হয়। এখন তো আমের সিজন, সবার ঘরে ঘরে আম আছে, আপনারা অবশ্যই এই আমের কেকটা বানিয়ে খাবেন। খুবই মজা হয় খেতে, খুবই নরম হয়। এই তো আমি খুব ভালো করে এই ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এখন চিনি আর ডিম খুব ভালো করে গলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি শুকনো উপকরণগুলি চেলে দিয়ে দেব। এর জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি। এখন দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ আটা। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কেকের স্বাদটা খুব ভালো আসে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আরও দিব 1 চামচ বেকিং পাউডার। এখন সব একসাথে খুব ভালো করে চেলে নেব। এই তো আমি খুব সুন্দর করে চেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই এই কেকটা বানিয়ে খাবেন। এখন আমি এই শুকনো উপকরণগুলো এই আমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু আলতোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাই আমি একটু লিকুইড দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, এখানে আমি 4-5 চামচের মতো দিয়ে দেব। দিয়ে সামান্য একটু ব্যাটারটা পাতলা করে নেব, যেহেতু বেশি ঘন হয়ে গেছে সেজন্য। এই তো এখানে আমি একটি কেকের মল্ড নিয়েছি। এখন মল্ডটার মধ্যে আমি একটু তেল মেখে নেব। মল্ডের চতুর্থ সাইডে তেল দিয়ে দিতে হবে। আর আমি এই কেকের মল্ডের সাইজে একটা কাগজ কেটে নিয়েছি। এখন কাগজটা এই মল্ডের মধ্যে বসিয়ে দেব। তাহলে কেকটা সহজে মল্ডের থেকে বের করা যাবে। এই তো দেখতে পাচ্ছেন, এখন আমি কাগজটা বসিয়ে দিয়েছি। এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব একটু উপর থেকে। আজকের কেকটা আমি ওভেনে বেক করব। এর জন্য আমি ওভেনে 10 মিনিটের জন্য ওভেনটা প্রিহিট করে রেখেছি। আর এখানে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি, একটু উপর থেকে ঢালতে হবে। এই তো এখন আমি একটু ট্যাপ করে নিচ্ছি। খুবই সহজ বানানো, সময়ও খুব কম লাগে। এখন আমি উপরে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দেবো, যেন কেকটা হওয়ার পরে দেখতে সুন্দর লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এই কেকের উপরটা সাজিয়ে নিতে পারেন। বাদাম কুচি হতে পারে, চেরি হতে পারে, যার যেটা পছন্দ। এই তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি কেকটা ওভেনে দিয়ে দেব। তো কেকটা এখন আমি ওভেনে দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার পাকা আম দিয়ে কেক। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।